আজকে আমরা কি দেখব? আজকে দেখব যে চার্ট থেকে যদি আসি, এখানে বিভিন্ন ধরনের চার্ট আছে। কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এভাবে আরও বেশ কিছু চার্ট আছে। ঠিক আছে, আমরা যদি মূলত একটা বেসিক জিনিসটা বুঝে ফেলি, চার্ট নিয়ে যদি আমরা বেসিক জিনিসটা বুঝি, তাহলে আমাদের দেখা যাবে সবগুলো নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, প্রথমত আমি একটা দেখাই কলাম চার্ট নিয়ে। ঠিক আছে, কলাম চার্ট নিলাম। কলাম চার্ট ক্লিক করলে দেখো এখানে আরও অনেক ধরনের কলাম চার্ট আসে। যেটা পছন্দ হয় নিতে পারো, আমি প্রথমটা নিয়ে কাজ করে দেখাচ্ছি। নিলাম, ওকে দিলাম, চলে আসছে না? আচ্ছা, চলে আসছে। আর আমার একটা বাড়তি কাজ আসছে, সেটা হচ্ছে একটা এক্সেল শিট। এটাকে বলে যে এক্সেল। ঠিক আছে, এটাকে একটু ছোটো করে নিই। এক্সেল তাক পাশে, এটা হচ্ছে এক্সেল শিট। এখানে আমি যে ভ্যালুগুলো দিব, সেই ভ্যালুর রেফারেন্সেই ও এগুলো চেঞ্জ হবে, দাগগুলো। ঠিক আছে, এডিটর বলতে পারো। মানে এখানে হচ্ছে এই ডাটা নিয়েই ও কাজ করবে। কি জানি বলে, হ্যাঁ, কিন্তু স্মার্ট ডাটা কোনো ধরনের এক্সেল শিট ওপেন হবে না। বাট তুমি যখন চার্ট নিয়ে কাজ করবা, অবশ্যই একটা এক্সেল শিট ওপেন হবেই। ঠিক আছে, আচ্ছা একটু খেয়াল করো এক্সেল শিটের মধ্যে। দেখো এক্সেল শিটটা জুম হচ্ছে না। এই যে দেখি ক্যাটাগরি লেখা না? তোমাদেরকে আমি শুরুর দিকে বলছিলাম, উপর নিচে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কলাম। আর সোজাসুজি বা যদি বলি লম্বালম্বি না, সোজাসুজি ডানে বামে আর কি, সেটা হচ্ছে রো। আচ্ছা, আমার এখানে কলামে কি আছে? এই কলামে আছে ক্যাটাগরি, এই কলামে আছে আবার সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3। ঠিক আছে, তো আমি নামগুলো পাল্টাই দেখাই, তাহলে তোমাদের থেকে আরও বুঝতে সহজ হবে। যেমন ধর আমি ক্যাটাগরি 1কে লিখলাম জানুয়ারি। ওকে, জানুয়ারি লিখে টান দিলেই মেবি বাকিগুলো চলে আসবে। ঠিক আছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আমি এখানে চেঞ্জ করছি, ও এখানে চেঞ্জ হয়ে গেছে, দেখছো? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এটা কি খেয়াল করছো? অবশ্যই দেখ। হ্যাঁ, তাহলে আমার এদিকে আবার সিরিজ আছে। আমি একটা চেঞ্জ করলাম, সেটা হচ্ছে ক্যাটাগরি চেঞ্জ করছি। আমি ক্যাটাগরি চেঞ্জ করে আমি আমার মাসের নাম দিছি। এখন আমি সিরিজ চেঞ্জ করব। সিরিজ কি মনে করো, সিরিজগুলো হচ্ছে আমার প্রোডাক্ট। এক্সাম্পল হিসেবে আমার প্রোডাক্ট কীরকম, ধরো 1 নম্বর প্রোডাক্ট হচ্ছে, আমি এভাবে লিখি প্রোডাক্ট 1, কেমন? প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3। আমি জাস্ট নাম দিলাম আর কি। আমার 3 ধরনের প্রোডাক্ট আছে, দেখো এখানে 1, 2, 3 হয়ে গেছে। আচ্ছা, এখন আমার মনে করো আরেকটা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট 4। কি বুঝি বলছো এটুকুতেই? ঠিক আছে, এখন মনে করো আমার আরেকটা প্রোডাক্ট আছে, তাহলে কি লিখবো? প্রোডাক্ট 4 না, প্রোডাক্ট 4, 5 এভাবে যা আসে। এবং এদিকে দেখো অটোমেটিক্যালি কালার বেড়ে গেছে। ঠিক আছে, কিন্তু এখানে কি বাড়ছে? 3টা থেকে বাড়ে নাই। কেন বাড়ে নাই? কারণ এখানে প্রোডাক্ট 4, 5-এর এখানে কোনো ভ্যালু নাই, এগুলোতে ভ্যালু আছে। ঠিক আছে, এখন আমি কি করব? প্রথমত দেখো যে ভ্যালুগুলো আছে এগুলো আমি মুছে দিচ্ছি, সিলেক্ট করে। কোত্থেকে? এক্সেল থেকে। বুঝতেছো? এক্সেল থেকে আমি প্রোডাক্টগুলো ডিলিট করলাম, সব দাগ মুছে গেছে। কেন? কারণ আমার এই শিটের মধ্যে, এই ডাটা চার্টের মধ্যে কোনো ভ্যালু নেই। ঠিক আছে, যখনই আমি ভ্যালু দিব, সে অনুযায়ী উঠবে। কোন অনুযায়ী উঠবে? কীভাবে উঠবে? যেমন প্রোডাক্ট 1, আমি যদি প্রোডাক্ট 1-এ দিই, প্রোডাক্ট 1 কোন কালার? একটু নীল টাইপ সেট, তাই না? তাহলে আমি যখন প্রোডাক্ট 1-এ এই জানুয়ারির ঘরে বসাবো, এটা জানুয়ারির ঘর, প্রোডাক্ট 1-এর ঘর, তাই না? এখানে বসাইলে ও নীল কালারেই উঠবে। দেখো মনে করো আমি 20 দিলাম, এন্টার, দেখছো এদিকে 20 পর্যন্ত উঠে গেছে। প্রোডাক্ট 3 কি কালার? একটু অ্যাশ কালার টাইপসের, 15 দাও, দেখছো অ্যাশ কালারে উঠছে। জানুয়ারিতে কেন উঠছে? কারণ আমি জানুয়ারি এখানে ইনপুট দিছি। থ্যাংক ইউ।
চা খাই, তোমরা খাবা? ঢেলে দিই? হ্যাঁ, এটা অনেক। এরপরে দেখো বুঝিনি। হ্যাঁ, চেঞ্জ করে দেখাচ্ছি আমি। আগে সিঙ্গেলি একটা একটা বুঝাই দেখাচ্ছি যেন তোমাদের বুঝতে সহজ হয়। তোমরা যদি হুট করে প্রশ্ন করতে পারো এখানে অ্যাশ কালার কেন আসছে, এখানে কমলা কালার কেন আসছে, আমি আমার শুরুর দিকে একদম বুঝে দিচ্ছি। ধরো প্রোডাক্ট 2-তে আমার কী কালার? কমলা। আমি প্রোডাক্ট 2 কোনটাতে দিচ্ছি? জানুয়ারিতে। তাহলে আমার এই জানুয়ারির এই সেকশনের মধ্যে কমলা কালারটা এখন আসবে। দেখছো 40 হয়েছে এবং এগুলো ডাউন হয়ে গেছে। কেন ডাউন হয়েছে? কারণ ও যখন একটা বেশি ভ্যালু পাইছে, বেশি ভ্যালুটা মানে ও ওর মতো একটা লেভেলে নিয়ে ছোটোগুলোকে নিচে পাঠাই দিছে। এখন এক্সাম্পল ধরো আমি যদি এখানে 100 নিই, এখন আবার এগুলো আর ডাউন হয়ে যাবে। দেখছো এদিকে এটার আবার রেঞ্জ কতটুকু চলে আসছে? 100 পর্যন্ত চলে আসছে। এবার সবগুলোতে দাও ধরো 75, দেখছো 37, বেশি একটু বেশ কমে যাচ্ছে তো। এই যে এখন দেখো, ঠিক আছে না? এখন যদি আমি এই ভ্যালুগুলো দেখি আমি আইডিয়া করতে পারবো। অর্থাৎ এই ধরনের চার্টগুলো বেশিরভাগ ব্যবহার হয় তুমি যদি কোনো একটা কিছু সুন্দর করে প্রেজেন্টেশন করতে চাও। যেমন খেলার স্কোর এভাবে দেখে আমরা অনেক কিছু বুঝে ফেলি। খেলা বুঝি এই জন্য আমরা স্কোরে এভাবে দেখলে অনেক কিছু বুঝি না? এই ওভারে এত রান করছে, এত উইকেট এখানে গেছে, এত রানে উইকেট গেছে, এ ধরনের না খেলারগুলোও এখানে মানে আরও আছে, আরও অনেক ধরনের চারের মধ্যে এগুলো পাবা। এখন আমি একটা ভ্যালু দিয়ে দিই। এখন দিলে একটু বড় হয়ে যাচ্ছে, আমি কাছাকাছি রাখি। কপি করলাম, এখানে বসে দিচ্ছি জাস্ট। দেখছো চলে আসছে। এখন আমি এটা ক্লোজ করে দিতে পারবো। বোঝা গেছে? এটুকুতে কোনো ঝামেলা আছে কিনা দেখো তো, ভালো করে দেখো। না সমস্যা নাই নাকি? চা খাবো না কোনটা? যে এরকম প্রশ্ন আসতে হবে তো, কালার চেঞ্জ করা যাবে কিনা? অবশ্যই যাবে। এবং আমি একটা চার্ট করে ফেলছি না, এখন আমি একটা চার্ট তো রেডি করে ফেলছি। এই অবস্থায় চার্টটা আবার চেঞ্জ করা যাবে, তবে সেক্ষেত্রে কিছু একটু এদিক সেদিক হয়। সেম ধরনের চার্ট নিলে ঠিক থাকে, অন্য চার্ট নিলে একটু হ্যাঁ। তাহলে দেখো এই ধরনের চার্ট এখানে ডিজাইনের মধ্যে আছে। ডিজাইনে দেখছো কত রকমের, ঠিক আছে? হ্যাঁ, নিজের মতো করে আসতেছি। এখন আসো, আমি কন্ট্রোল জেড দিই। মনে করো আমি কমলা কালারটা চেঞ্জ করবো, তাহলে কমলাটা সিলেক্ট করলাম। এই যে একবার সিলেক্ট করব, এখন আমার পুরো চার্টটা সিলেক্ট। আরেকবার সিঙ্গেল এটাকে করব, করে তুমি ফরম্যাটে আসো। এখানে এসে ওই দেখো তুমি একটাতে করতেছো, বাকিগুলো চেঞ্জ করে নিচ্ছে। সাদা দিলে তো দেখা যাবে না, ধরো লাল দাও। দেখছো করা যাচ্ছে? এখানে ধরো শেপ কোন জায়গা থেকে? ফরম্যাট থেকে শেপ ফিল করা যাচ্ছে। এবার করা যায় না কাজ? হ্যাঁ, এটা নিয়ে আরও কিছু টুকটাক কাজ আছে। যেমন এটা টাইটেল আমরা এখান থেকে পাল্টাইতে পারবো। এখানে ক্লিক করলে ডাবল, এই যে কি চার্ট, আমি যে কোনো নাম দিতে পারো, ঠিক আছে? যা নাম দিবা তা এখানে আসবে। ওকে, এবং এই লেখাকে এখানে সিলেক্ট করে ওই যে আমরা ফর্মে যেগুলো করতাম বোল্ড করা, ছোটো করা, বড় করা, এগুলো সব করতে পারবো, ঠিক আছে? না বুঝি আন্ডারলাইন এখানে চলে আসছে। তাহলে আমরা মোটামুটি চার জিনিসটা জানলাম। এখন তোমরা এটা প্র্যাকটিস করো। আগে একটা কলাম চার্ট নাও। আমি কয়টা প্রোডাক্ট দিয়ে দেখাইছি? 5টা প্রোডাক্ট দিয়ে দেখাইছি। তোমরা আরও বেশি প্রোডাক্ট নিবা, আরও বেশি ক্যাটাগরি নিবা, ঠিক আছে? এবার করে করো তো দেখি।